বন্ধুরা, হয়তো আমরা আমাদের হিন্দু ধর্মগ্রন্থের সমস্ত কাহিনী ঠিকঠাক মতো জানি না, বা যদি জেনেও থাকি তাহলে সেটা হয়তো অর্ধেকটা। আর সেই কারণেই বোধহয় মাঝে মধ্যেই আমাদের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয় যে যেটা শুনলাম সেটা কি আদৌ সত্যি নাকি বানানো গল্প। এই বিভ্রান্তির পেছনে থাকা সবথেকে বড় কারণ সেটা হতে পারে হয়তো আমরা কারো মুখ থেকে সেই ধর্মগ্রন্থের কাহিনীগুলো শুনেছি বা ইন্টারনেট ঘেটে কিছুটা পড়ার চেষ্টা করেছি, কিন্তু সম্পূর্ণটা জানা হয়নি। তার মানে এটাও নয় যে আপনি ধর্মগ্রন্থের কাহিনীগুলো সম্পূর্ণভাবে জানেন না, এটা আপনার বিরাট বড় অপরাধ, এমনটা কিন্তু নয়। পৃথিবীতে সমস্ত মানুষকেই যে সমস্ত কিছু জানতে হবে এটাও তো কোথাও লেখা নেই। আর যদি কথাটাকে আমি এভাবে বলি, ধরুন আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্ট তো সবার মধ্যে থাকতে পারে না বা সবার মধ্যে নেই। কাজেই আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে, যে ট্যালেন্ট রয়েছে, আপনি কিন্তু আপনার জায়গায় শ্রেষ্ঠ। সেরকমই হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা সকলেই জানি যে সমুদ্র মন্থন হয়েছিল, কিন্তু কী কারণে সমুদ্র মন্থন হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমরা সমুদ্র মন্থনের আসল কারণটা কি সেটা জানার চেষ্টা করব। আমার চ্যানেলের সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সমুদ্র মন্থনের ব্যাপারে ভাগবত গীতা এবং বিষ্ণু পুরাণে সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে। বিষ্ণু পুরাণ অনুযায়ী ঋষি দুর্বাসা আমাদের এই পৃথিবীতে একদিন ভ্রমণ করছিলেন। তখন তিনি একজন অপ্সরাকে দেখতে পান। সেই অপ্সরার হাতে স্বর্গের ফুল দিয়ে তৈরি একটি মালা ছিল। সেই সুন্দরী অপ্সরার হাতে দেখতে মালাটি অপূর্ব লাগছিল। কিছু সময়ের মধ্যেই সেই মালার ফুলের গন্ধ সমস্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। তখন ঋষি দুর্বাসা অপ্সরার কাছে এগিয়ে যায় এবং তার হাতের সেই সুন্দর ফুলের মালাটি তার থেকে চায়। এরপর সেই সুন্দরী অপ্সরা ঋষি দুর্বাসাকে কোনো রকম প্রশ্ন না করে তাকে প্রণাম জানিয়ে সেই মালাটি তার হাতে নতমস্তকে তুলে দেন। ঋষি দুর্বাসা অপ্সরার কাছ থেকে মালাটি পেয়ে ভীষণই খুশি হন এবং সেই মালাটি সঙ্গে নিয়ে নিজ পথে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর ঋষি দুর্বাসা দেখতে পান দেবরাজ ইন্দ্র তার সাদা হাতি ঐরাবতে করে সামনের দিকে এগিয়ে আসছে এবং আরও বেশ কিছু দেবতা ইন্দ্রদেবের সঙ্গে ছিলেন। কোনো একটি মাদক দ্রব্যের গন্ধে দেবরাজ ইন্দ্রের হাতি ঐরাবত একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আর এই কারণেই ঐরাবত সেই সময় প্রচণ্ড রেগেছিল। তবে ঋষি দুর্বাসা এই বিষয়ে কিছুই জানতেন না। তিনি তার হাতের মালাটি দেবরাজ ইন্দ্রের দিকে ছুড়ে দেন। দেবরাজ ইন্দ্র সেই মালাটিকে ধরে ঐরাবতের কপালে ঠেকান যাতে ঐরাবতের রাগ কিছুটা শান্ত হয়। তবে ঐরাবত সেই সময় এতটাই রেগেছিল সে মালাটি সুরে করে পেঁচিয়ে ধরে ছুঁড়ে মারে। ঋষি দুর্বাসার এই ব্যাপারটি ভীষণ অপমানজনক মনে হয়। তখন সে ইন্দ্রকে শাসাতে থাকে যে তুমি আমার দেওয়া মালাটিকে এইভাবে অপমান করলে, এই মালাটি তোমার ভাগ্য বদলে দিতে পারত। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমার হাতি ঐরাবত আমার দেওয়া মালাটিকে ছুঁড়ে ফেলে দিল, সেভাবে একদিন এই ব্রহ্মাণ্ড থেকে তোমার রাজত্ব নষ্ট হয়ে যাবে। ঋষি দুর্বাসার মুখ থেকে এরকম কথা শুনে দেবরাজ ইন্দ্র ঐরাবত হাতির পিঠ থেকে নেবে ঋষির পা জড়িয়ে ধরে এবং তার কাছে ক্ষমা চায়। কিন্তু মুখ থেকে বেরোনো অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না, তাই ঋষি দুর্বাসা নিজের পথে আবার চলতে থাকেন। সময়ের সাথে সাথে ঋষি দুর্বাসার অভিশাপের প্রভাব পড়তে থাকে দেবরাজ ইন্দ্রের ওপর। 3 লোকে সে তার শক্তি হারিয়ে ফেলে এবং সমস্ত বনস্পতি ঔষধি শুকিয়ে যেতে থাকে। পৃথিবী লোকে সমস্ত মনুষ্য জাতি তাদের ধর্মীয় কাজকর্ম বন্ধ করে দিতে থাকে। হোম যজ্ঞ এই সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। এভাবে 3 লোকে দেবরাজ ইন্দ্র ক্ষমতাচ্যুত হতে থাকেন। দিনে দিনে দেবতারা তাদের সমস্ত শক্তি হারিয়ে দুর্বল হতে থাকে, আর ওদিকে সমস্ত অসুর জাতি আরও বলবান হতে থাকে এবং সুযোগ পেলেই সমস্ত অসুররা মিলে স্বর্গরাজ্য আক্রমণ করে। সমস্ত দেবতারা অসুরদের কাছে পরাস্ত হয়। হেরে যাওয়া সমস্ত দেবতারা আর কোনো উপায় না পেয়ে ব্রহ্মার কাছে ছুটে যায়। তখন ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে সঙ্গে নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর কাছে যান এবং ঘটে যাওয়ার সমস্ত ঘটনার কথা ভগবান বিষ্ণুকে জানান। ভগবান বিষ্ণু দেবতাদের মুখে এই ঘটনার কথা শুনে সমস্ত দেবতাকে আদেশ দেন ক্ষীরসাগর মন্থন করার। এই সমুদ্র মন্থনের ফলে যে অমৃত বেরোবে সেই অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করবে। তবে পাশাপাশি ভগবান বিষ্ণু দেবতাদের এটাও বলেন যে মন্থনের কাজটি কিন্তু খুব সহজ নয়। এই মন্থনের কাজটি সম্পূর্ণ করতে অসুরদেরও সাহায্যের প্রয়োজন হবে, অর্থাৎ দেবতারা একা সমুদ্র মন্থন করতে পারবে না। তবে অসুররা তো এমনি এমনি আর সাহায্য করতে আসবে না। তারা যদি সাহায্য করতে আসে এই সমুদ্র মন্থনের কাজে,
তাহলে অর্ধেক অমৃতর ভাগ তাদেরও দিতে হবে। ভগবান শ্রী বিষ্ণু এটি আগে থেকেই জানতেন, আর অমৃত পান করে যদি অসুররা অমরত্ব লাভ করে তাহলে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তখন ভগবান শ্রীবিষ্ণু সমস্ত দেবতাদের আশ্বস্ত করে বললেন, বরং তোমরা সমস্ত দানবদের আমন্ত্রণ জানাও সমুদ্র মন্থনের জন্যে। এরপর দেবতারা যখন সমস্ত অসুরদের আমন্ত্রণ জানালেন, অসুররা অমৃতর কথা শোনা মাত্রই সমুদ্র মন্থনের কাজে হাত লাগানোর জন্য রাজি হয়ে গেল। তো যাই হোক, এরপর মান্দার পর্বতকে নিয়ে আসা হলো এবং ভগবান শ্রীবিষ্ণু কুর্ম অবতার ধারণ করলেন, যেটি কচ্ছপের মতো দেখতে, এবং ক্ষীর সাগরের মধ্যবর্তী স্থলে গিয়ে মান্দার পর্বতকে নিজের পিঠের ওপরে ধারণ করে নিলেন এবং বাসুকী নাগকে দড়ির মতো করে ব্যবহার করা হলো। বাসুকী নাগের লেজের অংশে দেবতা এবং মাথার দিকে সমস্ত দানবদের দেওয়া হলো। এভাবেই সমুদ্র মন্থনের কাজ শুরু করে দেওয়া হলো। মন্থনের শুরুতেই সমুদ্রের মধ্যে থেকে কামধেনু গাই বেরিয়ে এলো, আর এটি কোনো সাধারণ গরু ছিল না। এই গরুটি এতটাই অলৌকিক ক্ষমতাধারী ছিল, এর কাছে যা চাওয়া হতো সে তৎক্ষণাৎ তাই হাজির করে দিত। এরপর অসাধারণ সৌন্দর্য নিয়ে উঠে এলেন দেবী বারুরী। এরপর যেটা উঠে এলো সেটা হলো পারিজাত নামক একটি গাছ। এই গাছের ফুলের গন্ধে সবাই বিভোর হয়ে গেল। তো সমুদ্র মন্থনের এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই স্বাভাবিক ছিল, তবে এবার যেটা ঘটল সেটা দেবতা থেকে শুরু করে অসুররা কেউ কল্পনাও করতে পারেনি। এরপর সমুদ্র মন্থনে গলগল করে উঠে আসতে থাকে বিষ, আর এই বিষ এমনই ঘাতক বিষ ছিল 3 লোককে চোখের নিমেষেই ধ্বংস করে ফেলতে পারে। দেখতে দেখতে সেই বিষ সমস্ত লোকে ছড়িয়ে পড়তে শুরু করে, আর সেই বিষকে ধারণ করতে কেউ সামনে এগিয়ে আসে না। এই রকম পরিস্থিতি দেখে ভগবান শিব সামনে এগিয়ে আসে এবং সমস্ত বিষ সে পান করতে থাকে। এরপর মাতা পার্বতী সেই বিষকে ভগবান শিবের গলাতেই আটকে রাখে, যাতে পেটে গিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে না পারে। বিষের তেজে ভগবান শিবের গলা নীল হয়ে যায়। এরপর থেকে ভগবান শিব নীলকণ্ঠ হিসেবে পূজিত হতে থাকেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান শিবের গলায় আজও সেই বিষ রয়েছে, তাই আমরা ভগবান শিবকে দুধ এবং দই দিয়ে স্নান করাই, যাতে করে ভগবান শিবের শরীর ঠান্ডা থাকে। এরপর ধন্বন্তরী সাদা পোশাকে অমৃতর কলসি হাতে নিয়ে সমুদ্রের ওপরে উঠে আসেন। এই দৃশ্য দেখে সমস্ত দেবতারা ভীষণভাবে খুশি হন। এর সাথে সাথে পদ্মফুলে বিরাজমান একজন দেবীও প্রকট হন। এই দেবীর আগমনের পর সমস্ত দেবতারা হাত জোর করে সেই দেবীকে প্রণাম জানায় এবং স্বাগত জানায়। এরপর দেবশিল্পী বিশ্বকর্মা সেই দেবীকে স্বর্গীয় আভূষণে সুসজ্জিত করে তোলেন। এরপর সেই দেবী ভগবান শ্রীবিষ্ণুর পাশে গিয়ে বিরাজমান হন। এই সুন্দরী দেবীকে ভগবান শ্রীবিষ্ণুর পাশে গিয়ে বসতে দেখে সমস্ত অসুররা ভীষণভাবে ক্রোধে ফেটে পড়তে থাকে। এরপর অসুররা ধন্বন্তরীর হাত থেকে অমৃতের কলসিটি কেড়ে নেয়। তখন ভগবান শ্রীবিষ্ণুর সুন্দরী অপ্সরা মোহিনীর রূপ ধারণ করে। তার রূপ এবং সৌন্দর্যে সমস্ত অসুরদের মোহিত করে সেই অমৃতের পাত্রটি তাদের থেকে ছিনিয়ে নেয় এবং একের পর এক সমস্ত দেবতাকে অমৃত পান করাতে থাকেন। একজন অসুর এটা দেখতে পায় এবং সে দেবতাদের রূপ ধরে দেবতাদের গ্রুপের মধ্যে এসে বসে পড়ে এবং অমৃত পান করে। কিন্তু দেবতারা সেই দেবরূপী অসুরকে চিনে ফেলে এবং চিৎকার করতে থাকে সবাই মিলে। এরপর ভগবান শ্রীবিষ্ণু তার আসল রূপে আসেন এবং সুদর্শন চক্রের দ্বারা সেই দেবরূপী অসুরকে গলা কেটে দেন। সেই অসুরের গলা এবং ধর আলাদা হয়ে যায়। এটা দেখে সমস্ত অসুররা বুঝতে পারে যে তাদের সঙ্গে ছলনা করা হয়েছে, তাই তারা দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেন। কিন্তু সমস্ত দেবতাদের ততক্ষণে অমৃত পান করা হয়ে গেছে, তাই খুব সহজেই তারা অসুর জাতিকে হারিয়ে দেন এবং সমস্ত অসুর জাতিকে পাতাল লোকে ঠেলে দিয়ে দেবতারা স্বর্গে আবার তাদের রাজত্ব কায়েম করেন। এরপর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে সমস্ত দেবতারা মিলে আবার একবার ভগবান শ্রীবিষ্ণুর কাছে যায় এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানায়। ভগবান শ্রীবিষ্ণুর পাশে মা লক্ষ্মী হাতে পদ্মফুল নিয়ে বসেছিলেন। দেবরাজ ইন্দ্র মা লক্ষ্মীর অনেক প্রশংসা করেন এবং বলেন সে যেন স্বর্গলোক ছেড়ে কখনোই কোথাও চলে না যায়, আর সর্বক্ষণ যাতে তার কৃপাদৃষ্টি সমস্ত দেবতাদের উপরে থাকে। মা লক্ষ্মী ইন্দ্রদেবকে কথা দেয় এই 3 লোক ছেড়ে কখনো সে কোথাও যাবে না। এইভাবেই সমুদ্র মন্থনের গল্প শেষ হয়।
তো বন্ধুরা, আমি আশা করব আজকের এই সমুদ্র মন্থনের কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।